নমস্কার। আবাস যোজনার টাকা পাওয়ার যে লিস্ট বা আবাস যোজনার ঘর পাওয়ার একটি লিস্ট তৈরি হয়েছে। সেই লিস্ট প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন এবং এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কি ডকুমেন্টস রাখতে হবে বা আপনার ভেরিফিকেশন কিভাবে হবে এবং বিভিন্ন রকম আর্থিক দুর্নীতি রুখতে নবান্ন নতুন নিয়ম চালু করেছে। কী সেই নিয়ম চালু করেছে, কিভাবে কাজ হবে, কবে থেকে এই কাজগুলি হবে, সেটা জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবাসের টাকা নিয়ে কড়া নবান্ন, এলো নতুন ব্যবস্থা। অর্থাৎ আবাস যোজনার যে টাকা রাজ্য সরকার দেবে, সেই টাকা নিয়ে কড়া নিয়ম চালু করেছে নবান্ন। কী সেই নিয়ম চালু করেছে সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে এবং স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে লেখা রয়েছে, প্রথম থেকেই বিভিন্ন প্রকল্প বিষয়ক কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব লেগেই রয়েছে। একের পর এক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আবাস যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা 2 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। বারবার অনুদান দেওয়ার আবেদন জানালেও নাকচ করে দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। অর্থাৎ কেন্দ্র সরকার এইবারের টাকা দেবে না, এটা রাজ্য সরকারই বহন করবে সমস্ত টাকা, যার ফলে কেন্দ্রকে কড়া আক্রমণ জানিয়েছিল এই রাজ্যের শাসক দল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন তিনি নিজেই আবাস যোজনার এই টাকা দেবে। অর্থাৎ আবাস যোজনার পুরোপুরি সম্পূর্ণ টাকা রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। টাকা পাওয়ার ক্ষেত্রে কেন নতুন নিয়ম চালু করা হয়েছে আপনি এখানেই বুঝতে পারবেন। আর্থিক দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নবান্নের। তবে সম্প্রতি রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। অজান্তেই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বিপাকে পড়তে হয় অসংখ্য পড়ুয়াকে। এই নিউজ হয়তো আপনি শুনেছিলেন যে ট্যাবের টাকা নিয়ে আর্থিক দুর্নীতি হয়েছে। যদি এই ঘটনার গ্রেপ্তার হন অনেকেই, তবে সেই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে, তাই সেইখান থেকে শিক্ষা নিয়ে আবাসের টাকা নিয়ে এবার কড়া বার্তা দিল নবান্ন। খোলা হলো নয়া পোর্টাল। অর্থাৎ বিভিন্ন রকম আর্থিক দুর্নীতির কারণে আরও নিয়ম চালু করেছে আবাসের ক্ষেত্রে। কী নিয়ম চালু করেছে আপনি দেখতে থাকুন, আপনি সবই বুঝতে পারবেন। নিয়মের তালিকা বিডিও অফিস পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে আর্থিক জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতগুলিতে। সেখানে উপভোক্তার পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হবে বা ভেরিফিকেশন হবে। একাধিক দফায় উপভোক্তাদের পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখে তবে ঠিক থাকলে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরেই আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা। অর্থাৎ আপনার যা যা ডকুমেন্টস রয়েছে, জমির কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম আইডেন্টি প্রুফ, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু আপনি ঠিক করে রাখবেন এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে রাখবেন এবং সমস্ত কাজ আপনি আগে থেকেই করে রাখবেন। যখন ভেরিফিকেশন হবে তাহলে আপনার কোনো অসুবিধে হবে না। ওটিপির মাধ্যমে এই কাজ করা যাবে। এছাড়া বিশেষ ওই পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অর্থাৎ আধারের সঙ্গে আপনার যে নামের যে লিঙ্ক, সেই লিঙ্ক ওনার পোর্টালের মাধ্যমে করে দেবেন এবং অ্যাপের মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে, অর্থাৎ হাতের ছাপ নেওয়া হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে এই কাজ করা হবে। অর্থাৎ ওটিপি অথেন্টিকেশনেরও মাধ্যমে আপনার পরিচয়পত্র যাচাই করা হবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। যদি না আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকে, আপনি অবিলম্বে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নেবেন। এরপর সরাসরি পোর্টাল থেকেই এসএমএসের মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। যদি আপনার নাম বিবেচিত হয় সঠিক বলে, তাহলে আপনি ঘর পেতে পারেন। সেটা আপনাকে এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। আর সেই এসএমএসের ভিত্তিতে তিনি টাকা পাবেন। কবে টাকা পাবেন সেটা এসএমএসের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন। এছাড়াও যখন ফাইনাল লিস্ট জেলা অফিসে টাঙানো হবে বা ওয়েবসাইটে দেওয়া হবে, আমার চ্যানেলের মাধ্যমেই আপনি জানতে পেরে যাবেন। তাই সমস্ত কিছু ডকুমেন্টস আপনি আগে থেকে কালেক্ট করে রাখবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত উপভোক্তারা জানতে পারে। ধন্যবাদ।